তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ and আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে মে মাসের একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। হ্যাঁ, অবশ্যই কিন্তু মে মাসের অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়ে যে ভিডিওটা ক্রিয়েট করছি, এটা শুধুমাত্র অর্গানাইজার টিচারদেরকে উদ্দেশ্য করে কিন্তু নয়। অর্গানাইজার টিচারদের জন্য সেপারেট করে কোনো ইনফরমেশন এই মুহূর্তে কিন্তু নেই। যে আপডেটটা পাওয়া গেছে সেটা সরাসরি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে উঠে এসছে। সেই বিষয়টা আপনাদেরকে জানাবো। অবশ্যই আপনাদের বিষয়টা জেনে নেওয়া জরুরি, তাই আজকের এই ছোট্ট ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। বিষয়টা কি, অলরেডি আপনারা জানেন যে 2023-এর টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশ নিয়ে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে এই মে মাসের অন্তিম পর্যায়ে। বিভিন্ন জেলায় অলরেডি চাকরি প্রার্থীরা ডিপিএসসি অভিযান করছেন, বিভিন্ন জেলায় অলরেডি বিভিন্ন ইয়ারের টেট ক্যান্ডিডেটরা ডিপিএসসি করছেন বা ডিপিএসসিতে তারা কিন্তু আন্দোলন কর্মসূচি করছেন, ডিপিএসসি অভিযান করছেন। তো সব মিলে বলা চলে বিভিন্ন জেলার ডিপিএসসি থেকে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু অনবরত উঠে আসছে। জেলা ডিপিএসসির আধিকারিকদের পক্ষ থেকে বেশ কয়েকবার ইঙ্গিত দেওয়া হয়েছে যে 2023-এর টেটের রেজাল্ট প্রকাশের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে অলরেডি প্রাথমিক শিক্ষা পর্ষদ। খুব দ্রুত সেই রেজাল্ট প্রকাশ হয়ে যাবে, এরকমও কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে কিছু কিছু জেলা ডিপিএসসির পক্ষ থেকে। তবে এখনো পর্যন্ত সম্পূর্ণ বিষয়টাই কিন্তু এই তথ্যের উপরেই দাঁড়িয়ে রয়েছে, কোনো অফিসিয়াল ফিক্সড ইনফরমেশন কিন্তু নেই। এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ের উপরে কোনো অ্যাকুরেট ইনফরমেশন কিন্তু প্রকাশ করে উঠতে পারেনি। তো সব মিলে এটাই বলা চলে একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে রেজাল্ট প্রকাশের এই ইনফরমেশনগুলো। তো আদৌ আপনাদের জন্য রেজাল্ট প্রস্তুতির যে কাজ রয়েছে সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ ঠিক কতটুকু কমপ্লিট করতে পেরেছে, বা রেজাল্ট আদৌ প্রস্তুত হয়ে প্রকাশের জন্য সম্পূর্ণ রেডি কিনা, রেজাল্ট কবে প্রকাশ করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, কবে রেজাল্ট পাওয়ার পর চাকরি প্রার্থীরা টেট সার্টিফিকেট পাবে, কবে তারা নতুন নিয়োগের জন্য নোটিফিকেশন পাবে, এই সব মিলে কিন্তু একাধিক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে সামনে উঠে আসছে। তাই এটাই আপনাদেরকে বলছি, এই বিষয়গুলোর উপর ইনফরমেশন কালেক্টের কাজ অলরেডি আমরা শুরু করেছিলাম গত মে মাসের একদম শেষ পর্যায়ে। অর্থাৎ গত বলছি তার কারণ অলরেডি মে মাস শেষ হয়ে গেছে। তো সেক্ষেত্রে মে মাসের একদম শেষ পর্যায়ে কিন্তু ফ্রেন্ডস আমরা এই বিষয়ের উপর অনেক ইনফরমেশন কালেক্টের চেষ্টা করেছিলাম। তবে সেরকম কোনো ফিক্সড ইনফরমেশন না পাওয়ার কারণে অযথা বিভ্রান্তিকর কোনো তথ্য আপনাদের সামনে তুলে ধরিনি। তবে বলে রাখি যে অবশ্যই বিশেষ সূত্র মারফত কিছু ইনফরমেশন আসার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে নতুন করে জুন মাসের 2 থেকে 3 তারিখের মধ্যে। তাই আপনাদেরকে এটাই বলছি, অর্গানাইজার টিচারদের জন্য সেপারেট করে কোনো ইনফরমেশনের কথা বলছি না, বলছি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2023-এর টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশ নিয়ে বর্তমান সিচুয়েশন সম্পর্কিত কিছু আপডেট 2 থেকে 3 তারিখের মধ্যে আসার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। চূড়ান্ত সম্ভাবনা বলতে রেজাল্ট প্রকাশ হয়ে যাবে এরকমটাও কিন্তু বলছি না, বলছি যে রেজাল্ট প্রকাশের বর্তমান গতিবিধি ঠিক কী রয়েছে, রেজাল্ট প্রস্তুতির কাজ ঠিক কত দূরে গিয়েছে, রেজাল্ট কবে প্রকাশ করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, রেজাল্ট প্রকাশের জন্য পরবর্তী যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলো কবে শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এই নিয়ে কিছু ইনফরমেশন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আগামী জুন মাসের 2 থেকে 3 তারিখের মধ্যে। তো এইটুকুই আপনাদের বলার জন্য আজকের মাসের একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে এই ভিডিওটা ক্রিয়েট করলাম। এর বিষয়ে আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন বা আপডেট আমাদের কাছে নেই। পরবর্তীতে আমরা কিন্তু সর্বক্ষণ এই বিষয়ের উপর নজরদারি রাখছি। যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আমরা পাবো সেই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।